হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের একদিন আগে গিয়েছিলাম জামালপুরের একটা মেলাতে। সেই মেলাতে কি কি করেছিলাম এবং মেলা শেষে কোথায় গিয়েছিলাম সবকিছুর ডিটেল কিন্তু থাকবে এই ভিডিওতে। ছোট বোন বড় বোন 3 বোন মিলেই এই মেলাতে গিয়েছিলাম। এই মেলাটা বসেছিল জামালপুরের দয়ামির মোড়ে, মন্দিরের একদম সামনেই। এটা মূলত অষ্টমীর মেলা ছিল 3 দিন ব্যাপী, তবুও কিছু কিছু স্টল তখনও ছিল। মেলাতে ঢুকতে না ঢুকতে আমার চোখ যায় মাটির জিনিসগুলোর প্রতি। মাটির এই ব্যাংকটা মাত্র 50 টাকা দিয়ে কিনেছিলাম। সেই সাথে এই মাটির প্লেটগুলো দেখছিলাম, এগুলোর দাম চাচ্ছিল 220 টাকা করে, যার জন্য আর নেওয়া হয়নি। তারপর এই ছোট্ট মাটির খেলনাটাও কিনে দিই আমার বোনকে। আমার বোন বলছিল কিনে দাও না আপু এটা। ছোট বোন যেহেতু এই ছোট্ট একটা আবদার করেছে তো রাখতেই হবে, তাই এই মাটির খেলনাটা 20 টাকা দিয়ে কিনে দিই, সেই সাথে এই মাটির ব্যাংকটা 50 টাকা দিয়ে। মাটির এই ব্যাংকটা দেখতে একদম সত্যিকারের মিষ্টি কুমড়ার মতো লাগছিল। আর একটা মজার কাহিনী হলো, বাসায় এসে বলেছিলাম আম্মুকে যে একটা মিষ্টি কুমড়া কিনেছি, তো আম্মু দূর থেকে দেখে বলছিল যে কত টাকা দিয়ে কিনেছি, কোথায় থেকে কিনেছি। দেখতে একদম সত্যিকারের মিষ্টি কুমড়ার মতো লাগছিল। তারপর এই মাটির জিনিসগুলো কিনে এই সুন্দর সুন্দর জিলাপি ভাজাগুলো দেখি। জিলাপিগুলো অনেক গরম ছিল আর একদম টাটকা। আম্মু বলেছিল বাসার জন্য জিলাপি কিনে নিয়ে যেতে, এর জন্য হাফ কেজি জিলাপি কিনে নিই। আর আমার 2 বোন তো সেখানেই গরম গরম জিলাপি খাওয়া স্টার্ট করে দিয়েছিল। জিলাপি কিনা শেষ করে আমাদের অনেক টায়ার্ড লাগছিল, তাই আমরা আখের রস খাই। এই মামার আখের রসটা অনেক মিষ্টি ছিল, অনেক রিফ্রেশিং। আখগুলোকে মেশিনে দেওয়ার সাথে সাথে একদম টাটকা টাটকা আখের রস বের হচ্ছিল। 1 গ্লাস আখের রসের দাম ছিল 10 টাকা করে। অনেক মিষ্টি ছিল, খেয়ে একদম মনটাই ভরে গেল। অনেক সুন্দর লাগতেছে। খাওয়া শেষ করে আবার এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখি। অনেক ধরনের ঝুড়ি, নিমকি, সাজ আরো অনেক কিছুই ছিল। জামালপুরের আঞ্চলিক ভাষায় এই খাবারগুলোকে ঝুড়ি বলা হয়, আবার অনেক জায়গায় মুরালিও বলা হয়। আপনার জেলাতে এই খাবারগুলোকে কি নামে বলা হয় কমেন্ট করে কিন্তু জানাবেন। আপু বলছিল যে এই ভেলপুরিগুলো খেতে, ভেলপুরিগুলো নাকি মজা হবে। নরমালি ঢাকার ভেলপুরিতে পানি দেওয়া থাকে, এইটা একদম ড্রাই ছিল, এর জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমার ছোট বোন বড় বোন কারোর কাছেই এই ভেলপুরিটা ভালো লাগেনি। এই মেলা থেকে বের হয়ে সরাসরি চলে যাই মার্কেটে। আমার কিছু গজ কাপড় কেনার কথা ছিল ড্রেস মেকিং ভিডিও করার জন্য। বঙ্গনুর থেকে কিছু গজ কাপড় কিনে চলে যাই লেসের দোকানে। এই লেসগুলো সুন্দরই ছিল মোটামুটি। এই দোকানটা রহিমা প্লাজার ঠিক অপোজিটে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায়। লেসের সাথে কিছু বোতামও দেখছিলাম। এই বোতামটা আমার অনেক পছন্দ হয়ে যায়, মাত্র 10 টাকা করেছিল। এই বোতামগুলো কিন্তু একটা নারিকেল থেকে বানানো হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর ওড়নাও ছিল, কিন্তু ওড়নার প্রাইস গুলো একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এই হোয়াইট ওড়নাটা অনেক বেশি পছন্দ হয়, কিন্তু দাম চাচ্ছিল 900 টাকা। 900 টাকা দিয়ে তো এই ওড়না কেনার কোনো মানেই হয় না আমার কাছে। তো আর কি, এই দোকান থেকে বের হয়ে একটা টেইলার্সে যাই। মার্কেটের এই আল করিম টেইলার্সে আমরা প্রায় ড্রেস বানাতে দিই। আমার আন্টি আপু দুইজনে এখান থেকে ড্রেস মেক করে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।